হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ সকালে ঘুম থেকে উঠেছি 7টা নাগাদ, তারপরে ঘরের বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে দেখো আমার গাছের ফুলগুলো, হলুদ রঙের গাঁদা ফুলগুলো বেশ সাইজটা বেশ সুন্দর হয়েছে। আর এই চন্দ্রমল্লিকা ফুলটা এই পিঙ্ক কালার, একটা অরেঞ্জ কালার আর মভ কালারের হয়েছে। তবে সমস্ত ফুলগুলো এখনও ফোটেনি, যেটুকুনি যা হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। আর সকাল সকাল বাবু ডিশওয়াশারটা থেকে বাসন সমস্ত কিছু খালি করে নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে এসেছে। বেশ 7 দিন 8 দিন পরে ব্লগ নিয়ে এলাম। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে কয়েকদিন ব্লগ কন্টিনিউ করতে না করতে কিছু না কিছু একটা সমস্যা আমার হয়ে যায়, তো যার জন্য আবার ব্লগ দেওয়াটা বন্ধ হয়ে যায়। বাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক নিয়ে পড়ে গিয়েছিল, বেশ চোট পেয়েছিল, হাঁটুতে কেটে গেছে, হাতটাতে তো এখনও অবধি ব্যথা, এক্সরে করিয়ে ডাক্তার দেখানোও হয়েছে। তবে অল্পের জন্য ভগবানের আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে চোখটা বেঁচে গেছে। কি মারাত্মকভাবে যে গালের নিচটা কেটে গেছে। আমি স্ক্রিনের সাইডে ছবিটা শেয়ার করলাম। অল্পের জন্য চোখটা যেভাবে বেঁচেছে, বিশাল বড় বিপদ থেকে আমরা বেঁচেছি, যাই হোক ভগবানের আশীর্বাদে। তো এই সমস্ত কিছু ঘটনার কারণে ব্লগ কীভাবে শ্যুট করব, ঘরে এরকম একটা বিপদ ঘটলে পরে নিজের মাথা তো ঠিক থাকে না। আর এই সমস্ত কাজগুলো করতে গেলে একটা মন লাগে, সেরকম মন মেজাজ যদি ভালো না থাকে তো কিভাবে কি কাজ করব। তো সেই জন্য আবারও লেট হয়ে গেল ব্লগ শ্যুট করতে। তো আজকে থেকে আবারও শুরু করলাম। তো এখন সকালবেলাতে তো ঘরের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, এসে একটু কাড়া বানিয়ে নিচ্ছি। তো এখানে একটুখানি আদা, তেজপাতা, হলুদ আর গোলমরিচ দিলাম। তো মামামের গলাটা একটুখানি খুসখুস করছে, কাশি হচ্ছে, যে কারণে হলুদ, তেজপাতা, আদা এগুলো খুবই উপকারী। আর গোলমরিচটা শরীরটা গরম রাখে, ঠান্ডার হাত থেকে বাঁচায়, ওই জন্য কাড়াটা বানালাম আমাদের 3 জনের জন্যই। খুব বেশি ঠান্ডা পড়লে তখন আমরা 3 জনে সকালে কখনো লিকার চা খাই, কখনো দুধ চা খাই। তবে সেরকম নিয়ম মাফিক কোনো কিছুই করা হয় না। শীতকালে বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে সকালবেলাতে গরম গরম কিছু একটু পেলে কিন্তু মন্দ হয় না। সেই হিসাবেই সকালে এই শীতের দিনে চাটা বানানো। আজকে যেমন কাড়া বানালাম, কোনো কোনো বাড়িতে আছে না যে ঘুম থেকে উঠে যদি 1 কাপ চা না পাওয়া যায় তাহলে মাথা ধরে যায় বা কাজে সেরকম এনার্জি পাওয়া যায় না। না, সেরকম ব্যাপারটা আমার ঘরেতে নেই। আমার একটু চা খেতে ভালো লাগে ঠিকই, ওরা আমার পাল্লায় পড়ে কোনো দিন খেয়েও থাকে। তো যাই হোক, যেদিন যেরকম মন হয় সেদিন সেরকম বানাই। এমন অনেক দিন হয়ে যায় সেদিনকে সকালে হয়তো চা খাওয়াও হয় না। চলে এসেছি রান্নাঘরে, আটা মেখে নিলাম। আর গতকাল ডালের সাথে না আলু সিদ্ধ মেখেছিলাম, তো আলু একটুখানি বেশি থেকে গেছিলো। আমি করেছিলাম কি জানো তো, এই কড়াইটার মধ্যেই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে আলুটা দিয়ে হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম বিকালবেলাতে একটু চপ ভাজবো বলে, আলুর চপ। তো কি হলো এদিক ওদিক করে আর কালকে আলুর চপ বানানো হয়নি। ভাবলাম আজকে সকালে আটাটা মেখেছি, এইটা দিয়ে আলু পরোটা বানিয়ে ফেলি, সকালে জলখাবারের কাজটা হয়ে যাবে। তবে হলুদ দেওয়া রয়েছে, অগত্যা উপায় তো নেই, চপ ভাজার জন্য তো আলু সিদ্ধটাকে রেডি করা রয়েছে। তো এটা দিয়েই ভাবলাম আজকে আলু পরোটা বানাই, তাই জন্য ঝটপট করে আটাটা মেখে নিলাম। আমি কিন্তু যখন আটা মাখি লবণ দিই না, আজকে যেহেতু আলু পরোটা বানাবো ভেবেছি সেই জন্য আটার মধ্যে লবণ দিয়ে আটাটাকে মেখে নিলাম। তো চলো ঝটপট করে আলুর পুরটাকে ভরে নিয়ে আলু পরোটা বানিয়ে গরম গরম সার্ভ করে দিই। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তবে জলখাবারটা বানিয়ে নিই, সবাইকে খেতে দিয়ে নিই, তারপরেই সেই জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই, গতকালকেই রান্নাটা করা আছে, শুধু একটু দুপুরবেলাতে ভাত বানাবো। গতকালকে চিলি চিকেন বানিয়েছিলাম, সেই চিলি চিকেন রয়েছে, মূলো শাক ভাজা রয়েছে, আর ডাল খাওয়া হয়ে গিয়েছিল গতকালই। তবে আলু সিদ্ধটা ছিল, সেই আলু সিদ্ধটা দিয়ে তো এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো রান্নাবান্না কিছু করতে হবে না, বেলা করে একটুখানি ভাত চাপিয়ে দেবো।
তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যতটা আটা মাখা ছিল আর আলুর পুর ছিল পুরোটাই আলু পরোটা বানিয়ে রেখে দিয়েছি। এতগুলো সকালে জলখাবারে আমাদের লাগবে না, যে কটা বাজবে বিকালবেলাতে যদি ওরা কেউ খেতে চায় তখন গরম করে দিয়ে দেবো। আর আটা ময়দার যে কোনো কাজ করলে পরেই দেখবে কাউন্টারটা, গ্যাসের ওভেন ভীষণ অপরিষ্কার হয়। ওই জন্য শীতকালটাতে আমি চেষ্টা করি একেবারেই দুবেলার রুটিটা করে রাখতে। তো আজকে তো পরোটা বানিয়েছি, সেরকম কোনো ব্যাপার নেই। আর তাওয়াটা রয়েছে এখনও মাজা হয়নি, ওটা একটু ঠান্ডা হলে তারপরেই মাজা ঘষা করব। অ্যানোডাইজডের যে কোনো বাসন বা ননস্টিকের বাসন গরম অবস্থাতেই আমি জল দিই না, তাতে কি হয় পাতটা বেঁকে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো মাম্মামকে আগে আলু পরোটা দিয়ে দিয়েছি, ও আগে খেয়ে নিয়েছে। এই সময়তে বাবু স্নান করছিল, তো মাম্মামের খাওয়া হয়ে যাওয়ার পরে ও আমার জন্য এসেছে কিচেনে চা বানাতে। আর এই সময়তে আমি আর বাবু ছাদে বসে জলখাবার খাচ্ছিলাম। তো গরম গরম চা আলু পরোটা খাওয়ার পরে বেশ ভালোই লাগলো। তারপরে মেয়ের হাতের বলে কথা, আর বাইরের ওয়েদারটা বেশ ভালো। তবে এই সময়টাতে না আর একটু ঠান্ডা থাকলে বাইরেটা ভালো হতো। অন্য বছরগুলোতে এরকম ঠিক হয় না, এবারে যেন মনে হচ্ছে বেশ একটা গরম গরম ভাব। সকাল থেকে উঠেই ওই একটা হাউস কোট পরেই কিন্তু আমি চালিয়ে দিলাম। অন্য বছরে মনে পড়ে আমার এই ডিসেম্বর মাসের শেষের দিকে বেশ মোটা জ্যাকেট পরে থাকতে লাগে, তবে এবছরে কেন জানি না এরকম একটুখানি গরম গরম ভাবটা লাগছে। সকালবেলাতে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, কাছাকাছি হয়ে গেছে, সমস্ত কাজের শেষে সেই জামা কাপড়গুলো মেলে দেবো। রান্নাঘর একটা এমনই জায়গা যেখানে আমাদের মতো গৃহিণীদের দিনের বেশিরভাগ সময়টাই কাটে। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যে জায়গাটাতে বেশি সময় কাটাই, সেই জায়গাটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে টিপটপভাবে রেখে দেওয়া যায়, সেখানে কিন্তু কাজ করতেও ভীষণ ভালো লাগে। রান্নাঘর ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা কোণাকে যদি সুন্দর সুন্দর কিছু জিনিস দিয়ে জায়গাগুলোকে ব্যবহার করা হয়, তবে কিন্তু আমাদের কাজকর্মেও যেমন সুবিধা হয়, তেমনি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র না রেখে ঠিকঠাক মতো গুছিয়ে গাছিয়ে রাখলে রান্নাঘরটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর প্রতিটা জায়গায় সমানভাবে আমরা ব্যবহার করতে পারি। বড় জায়গা হলে পরেই যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রেখে আমরা ব্যবহার করব এমন ব্যাপারটা কিন্তু নয়। ছোট ছোট জায়গাতেও আজকাল তো বেশিরভাগ মানুষই ফ্ল্যাট বাড়িতে থাকেন, তো সেখানে রান্নাঘরগুলো আর কতটাই বড় হয়, খুব বেশি জায়গার মধ্যে হয় না। ছোট ছোট জায়গায় খুব সুন্দর সুন্দর রান্নাঘর তৈরি করা হয়। রান্নাঘর যাতে অগোছালো না হয় বা প্রতিটা জায়গা যাতে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, এমনই কিছু জিনিস যা আমি প্রতিদিন রান্নাঘরে ব্যবহার করে থাকি এই ব্লগের মাধ্যমে, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি একটা মাল্টিফাংশনাল কিচেন র্যাক। এটা ভীষণই শক্তপোক্ত আর হ্যাঙ্গিংয়েরও সুন্দর ব্যবস্থা আছে। আমি জানলার রডের মধ্যে এটাকে ঝুলিয়ে রাখি। প্রায় 8-10 বছর হয়ে গেল আমি এটা ব্যবহার করছি। ডিশওয়াশারের মধ্যেই এটা পরিষ্কার করে নিই তেল ছিটে হয়ে গেলে। কখনো এক্সট্রা জলের বোতল থাকলে সেটা এর মধ্যে রাখি, বা এক্সট্রা অনেক কন্টেনার আছে যেটা ক্যাবিনেটের ভিতরে রাখলে পরে খুঁজে পেতে যদি অসুবিধা হয়, এরকমভাবে চোখের সামনে রাখার জন্য, দেখতেও খুব সুন্দর। আরেকটি উপযোগী জিনিস হচ্ছে রান্নাঘরের জন্য ইলেকট্রিক কেটল। আমার এটা পিজিয়ান ব্র্যান্ডের আছে। সকালে ঈষদুষ্ণ গরম জল খাওয়া থেকে বলো বা রান্নায় গরম জল দেওয়া থেকে বলো, কয়েক সেকেন্ডের মধ্যে গরম জল হয়ে যায়। তো এটা কিন্তু রান্নাঘরের ভীষণ একটা উপযোগী জিনিস। এটি একটি স্টেনলেস স্টিলের কিচেন র্যাক। ক্যাবিনেটের ভিতরে জিনিসপত্র রাখতে এটি বিশেষ উপযোগী, তবে আমি কাউন্টার টপের ওপর এটা রাখি। অ্যান্টি স্লিপ রাবার ফিট থাকাতে এদিক ওদিক সরাতে গেলে পরে কাউন্টার টপের কোনো রকম কোনো স্ক্র্যাচ পড়ে না। আমি এর ওপরে একটা বড় ট্রে রেখে ইলেকট্রিক কেটেল আর সবার জলের বোতলগুলো আমি এখানে রাখি। তাতে কি হয়, এই জায়গাতে তলাতে যে অংশটা ফাঁকা আছে, এখানে আমি আমার ফ্রুট বোলটা রাখতে পারি। এই ছোট্ট জায়গাটুকু নিয়ে আমি দুইভাবে ব্যবহার করার জন্যই এই র্যাকটা এখানে আমি ইউজ করছি।
আমার কিচেনের ভীষণ উপকারী এই জিনিসটা হচ্ছে লেজি সুজান। ছোট ছোট যে সমস্ত কন্টেনারগুলো আছে ক্যাবিনেটের ভিতরে রাখলে এদিক ওদিক হারিয়ে যায়, তারপরে এক জায়গাতে রাখলেও খুঁজে পেতে অনেক সময় অনেক অসুবিধা হয়। তো লেজি সুজানের মধ্যে রাখলে কি হয়, আমি যখন এটাকে ঘুরিয়ে নিই তখন যখন যে জিনিসটার প্রয়োজন তখন সেই জিনিসটা একদম হাতের কাছে চলে আসে। এমন ধরনের প্লাস্টিকের বাস্কেট কিচেনে কিন্তু অনেক কাজে ব্যবহার হয়। আমি ড্রয়ারের মধ্যে একটা রেখে দিই আমার যত সমস্ত ছোট বাটি আছে সেগুলো রাখার জন্য। আর একটা এরকম বাস্কেট আমার থাকে যত হ্যান্ড টাওয়াল আছে আর যত হাত মোছার জন্য আমি পুরনো কাপড় কটনের যেগুলো ব্যবহার করি সবগুলো একই জায়গায় গুছিয়ে রাখার জন্য, না হলে এদিক ওদিক জড়ো করে থাকলে জিনিসটা দেখতেও খারাপ লাগে। এটি একটি স্টেনলেস স্টিলের র্যাক, এর মধ্যে আমি যত রাইস প্লেট আছে সমস্ত কিছু রাখি। আর এইভাবে আলাদা আলাদা করে রাখতে গেলে কি হয়, একটা টানতে গেলে আরেকটা পড়ে ভাঙারও ব্যাপার থাকে না। আর সুন্দরভাবে এরকমভাবে গুছিয়ে রাখলে পরে দেখতেও জিনিসটা খুব সুন্দর লাগে। অনেকে এটা কাউন্টার টপের ওপরেও রাখেন, তবে আমার কাউন্টার টপে সেরকম জায়গা নেই বলে আমি এটা হাইড্রোলিকের মধ্যেই ব্যবহার করে থাকি। এমন ধরনের স্টেনলেস স্টিলের হুকগুলো কিন্তু ভীষণ উপকারী। আমি রডটার মধ্যে 10টা হুক এরকম ঝুলিয়ে 10 রকমের জিনিস রেখে দিই। অনেক জিনিস আছে যেগুলো ক্যাবিনেটের মধ্যে রাখা যায় না, চোখের সামনে হাতের কাছে থাকলে সুবিধা, তার জন্য এই হুক কিন্তু ভীষণ উপকারী। কিচেনকে সুন্দর দেখাবার জন্য আমরা আগে যেরকম হাত মোছাগুলো ব্যবহার করতাম তার বদলে যেমন আমরা এখন কিচেন টাওয়াল ব্যবহার করি, তেমনি ওরকম কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাপড়ের বদলে এমন ধরনের স্পঞ্জ ওয়াইপগুলো কিন্তু ভীষণ সুন্দর, আর এগুলো কিন্তু রিইউজেবল অবশ্যই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।